নদীর বুকে আগুন, চারিদিকে ধোঁয়া আর আতঙ্ক, সেই সঙ্গে মানুষের বাঁচার আকুতি। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে এমন দৃশ্য নতুন নয়। এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও অনেকের মনে দগদগে ক্ষত। সেই ঘটনার পর প্রশ্ন উঠেছিল, নদীতে আগুন লাগলে উদ্ধার করবে কারা? কয়েক বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে এসেছে উদ্বেগজনক বাস্তবতা। নদী আর নৌযান দক্ষিণাঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি আর যোগাযোগের অন্যতম ভরসা। প্রতিদিন বরিশাল অঞ্চলের নদীপথে চলাচল করে শত শত ট্রলার, লঞ্চ ও বিভিন্ন ধরনের নৌযান। কিন্তু চলন্ত নৌযানে আগুন লাগলে কি হবে? এই প্রশ্ন উঠতেই ফিরে আসে জালুকাঠিতে এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিভীষিকাময় স্মৃতি। সেই ঘটনার পর নৌপথে অগ্নি নিরাপত্তা যোদ্ধাদের নানা প্রতিশ্রুতি মিলেছিল, কিন্তু বাস্তবে প্রস্তুতি কতটা বেড়েছে? আমার পেছনে যে দুটি জাহাজ দেখছেন, এ দুটি জাহাজ দীর্ঘ সময় ধরে অচল পড়ে আছে। অথচ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ নদীপথ জুড়ে যদি কোনো নৌ দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে এমন ভেহিকেলই হওয়ার কথা ছিল উদ্ধার অভিযানের প্রধান ভরসা। ফুটেলা একটি নাবিল পণ্য, কিন্তু বাস্তবিক অর্থে সেই সক্ষমতা এখন প্রশ্নের মুখে। জাহাজ অগ্নিঘাতক 2023 সাল থেকে এবং অগ্নিযোদ্ধা 2025 সালের আগস্ট থেকে অচল। ফলে বর্তমানে কার্যকর রয়েছে মাত্র একটি রেস্কিউ ফায়ার ফাইটিং বোট ও 3টি স্পিড বোট। এসব বোট দিয়ে নদীর মাঝখানে বড় যাত্রীবাহী লঞ্চ কিংবা কার্গো জাহাজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পাশাপাশি নৌ ফায়ার স্টেশন ঘিরেও রয়েছে নানা অব্যবস্থাপনার অভিযোগ। আগে তো মোটামুটি কিছু একটা প্রশিক্ষণ ঘাটে এসেও ফায়ার সার্ভিসগুলো নিত, এখন দীর্ঘদিন এগুলো দেখা যাচ্ছে না। এদের পানির ফোর্স খুবই কম, এই কারণে বিভিন্ন সম্ভব হচ্ছে। ফায়ার সার্ভিস স্পিড দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব না। ওদের তো পরে জাহাজ থাকার কথা, পানির জাহাজ, বড় জাহাজ। ওই জাহাজ যদি সক্ষম থাকে, ব্যবস্থাপূর্ণ থাকে যে আগুন নিবানো, তাহলে সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের নৌ অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রয়োজন উচ্চ ক্ষমতা সম্পন্ন ফায়ার ফাইটিং ভ্যাসেল এবং আধুনিক উদ্ধার সক্ষমতা। উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গেলে সেই ক্ষেত্রে পর্যাপ্ত যে ইকুইপমেন্ট সহায়তা এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এই কাজ উদ্ধার কাজের সাথে সংযুক্ত, তাদের ওই পরিমাণ সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। এদিকে নৌ ফায়ার সার্ভিস বলছে, বিদ্যমান সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমাদের অগ্নিযোদ্ধা যে জাহাজটা আছে, এটা আমাদের এসি পাম্পের যে সমস্যা আছে, এটা মেরামতের জন্য আমাদের সদর দপ্তরের চাহিদা দেওয়া আছে। এই অর্থ বছরে ওটা মেরামতের ব্যবস্থা হবে বলে সদর দপ্তর থেকে আমরা জানতে পারছি। এমভি অভিযান 10 লঞ্চের মতো আরেকটি ট্র্যাজেডি এড়াতে অচল উদ্ধারযান দ্রুত সচল করা, আধুনিক ফায়ার ফাইটিং ভ্যাসেল যুক্ত করা এবং নৌ ফায়ার স্টেশনের সার্বিক সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।